আজকের আলোচনা অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব নিয়ে। দেখুন, ভালো লিডারশিপ কিন্তু কোনো জন্মগত প্রতিভা না, বুঝলেন। এটা আসলে এমন একটা স্কিল যা নির্দিষ্ট কিছু গুণ আর আচরণের মাধ্যমে যে কেউ অর্জন করতে পারে আর আপনার টিমকে সত্যি সত্যি অনুপ্রাণিত করতে পারে। প্রথমত, নেতৃত্ব শুরু হয় নিজেকে দিয়ে, মানে নিজের শক্তি আর দুর্বলতাগুলো সম্পর্কে একদম পরিষ্কার থাকা। আর যখন আপনার কথা আর কাজের মধ্যে মিল থাকে, আপনি নিজের ভুলের দায় নেন, ব্যাস, তখনই তো দলের বিশ্বাসটা আপনি অর্জন করে ফেলেন। দ্বিতীয়ত, দলের সাথে একটা শক্তিশালী কানেকশন তৈরি করা। এটা কিন্তু শুধু অর্ডার দেয়া নয়, বরং মন দিয়ে শোনার ব্যাপার। একটু ভেবে দেখুন তো, কর্মীরা যখন দেখে যে আপনি তাদের কথা শুনছেন, তাদের মানুষ হিসেবে দেখছেন, তখন কিন্তু তাদের মধ্যে দায়িত্ববোধটাও অনেক বেড়ে যায়। এবং সবশেষে ভবিষ্যতের দিকে তাকানো, মানে দলের জন্য একটা পরিষ্কার লক্ষ্য বা বিগ পিকচার ঠিক করা, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া। টিমের ওপর বিশ্বাস রাখুন, তাদের দায়িত্ব দিন, এতে দেখবেন তাদের আত্মবিশ্বাসও বাড়বে আর আপনিও বড় কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একজন সেরা নেতা আসলে প্রথমে নিজেকে উন্নত করেন, তারপর দলকে সাথে নিয়ে এগোন, আর সবশেষে সবার জন্য একটা দারুণ ভবিষ্যৎ তৈরি করেন।